নামাজের গুরুত্ব অপরিসীম। প্রতিটি বালিগ পুরুষ এবং নারী সকলের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর্যায়ে যদি কেউ নামাজ তরক করে তাহলে সে গুনাহগার হবে এবং এজন্য পরকালে শাস্তি ভোগ করতে হবে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়। আবার বলি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তবে সে গুনাহগার হয়। আর যে ব্যক্তি নামাজ অস্বীকার করে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজ আদায় করতে গিয়ে আমাদের কিছু জিনিস জানতে হয়। নামাজ যেভাবে ফরজ বিধান, নামাজের এলেম অর্জন করা প্রতিটি মুসলমানের উপর পর্যায়। যেমন নামাজের ফরজ আরকান 13টি, প্রতিটি নর নারী সকলকেই নামাজের 13টি আরকান মুখস্থ করার পর্যায়ে। নামাজের আরকান হচ্ছে নামাজ পড়তে হলে আগে শরীর পাক করতে হবে। যদি কোন ব্যক্তি অপবিত্র অবস্থায় নামাজ আদায় করে সে ব্যক্তির নামাজ হবে না। নামাজ পড়তে গেলে প্রথম কাজ হচ্ছে শরীরকে পবিত্র করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাপড় পাক থাকতে হবে। কোন ব্যক্তির কাপড় যদি না পাক থাকে সে ব্যক্তির নামাজ হবে না। 3 নাম্বার হচ্ছে যে স্থানে নামাজ আদায় করা হবে সেই স্থানটা পাক পবিত্র হতে হবে। কোন ব্যক্তি যদি অপবিত্র স্থানে নামাজ আদায় করে সে ব্যক্তির নামাজ সহি হবে না, এক কথায় তার নামাজই হবে না। 4 নাম্বার হচ্ছে সতর থাকা। কোন ব্যক্তি যদি সতর না থেকে নামাজ আদায় করে সে ব্যক্তির নামাজ হবে না। পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে টাকনোর উপর পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর। আর মহিলাদের সতর হচ্ছে সম্পূর্ণ শরীর। 7 নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি কেবলার দিকে মুখ না করে অন্যদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। আমরা যখন নামাজ দাঁড়াবো কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াবো। এগুলো আমাদের বাইরে 7 ফরজ, আমাদের ভিতরে 6 ফরজ। প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা ফরজ। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে
এইভাবে নামাজের আরকান আহকামগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। দ্বিতীয় নাম্বারের কাজ হচ্ছে নামাজে ওয়াজিব 14টি। এই 14টি নামাজের ওয়াজিব আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ নামাজের 14টি ওয়াজিব মুখস্থ করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। কারণ আপনি নামাজ আদায় করতেছেন, কখন আপনার নামাজের ওয়াজিব ছুটে গেছে এটা আপনি তো জানতে পারতেছেন না, কারণ আপনার নামাজের ওয়াজিব 14টি মুখস্থ নেই। এজন্য নামাজের ওয়াজিব 14টি যদি আমার মুখস্থ থাকে, আপনাদের মুখস্থ থাকে, তাহলে কোথায় আপনার নামাজের ওয়াজিব 14টির কোনো একটি ছুটে গেল, তখন আপনি বুঝতে পারবেন যে নামাজের ওয়াজিব ছুটে গেলে দিলে নামাজ তৈরি হয়ে যায়, আর চাহু দেওয়া না হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এরপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ 19টি। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে সকল মুসলমান। নামাজ ভঙ্গের কারণ 19টি। 19টির প্রথম শর্ত হচ্ছে কেরাতকে সহি করা। নামাজে কোনো ব্যক্তি যদি ভুল তেলাওয়াত করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি যদি আপনার মুখস্থ না থাকে, কোথায় আপনার নামাজের সমস্যা হলো, কি কাজ করার কারণে আপনার নামাজ ভেঙে গেল, এটা তো আপনি আমি বুঝতে পারলাম না, না বোঝার কারণে আমাদের নামাজগুলো বাতিল হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ ভঙ্গের কারণ 19টি। এটা এখন বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু 19টি বললাম। নামাজের ওয়াজিব 14টি, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু নামাজের ওয়াজিব 14টি বললাম। পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ বক্তিয়া নামাজে এগুলো জেনে নিতে পারবেন। নামাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে পবিত্র কোরআনুল কারীম থেকে, এখন বলা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। তাহলে প্রথমে বলা হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এখান থেকেই বোঝা যায় প্রতিটি নর এবং নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করে দিয়েছে। আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে নামাজের জন্য আমাদের সকলকে তাগিদ দিতে হবে। আমরা ইনশাআল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করব। এখন বক্তিয়া নামাজে মাত্র আমরা 2-3 জন মানুষ মিলে নামাজ পড়ি। আমরা ইনশাআল্লাহ আর যেন 2-3 জন মানুষ নিয়ে নামাজ পড়তে না হয়, আমরা যেন আগের মতো ফজরের নামাজ 1 কাতার মানুষ নিয়ে যেন পড়তে পারি, 2 কাতার মানুষ নিয়ে যেন ফজর পড়তে পারি।
আমরা ইনশাআল্লাহ জামাত এসে নামাজ পড়ার চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি ওয়া কানিতুন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজকে হেফাজত করো, নামাজ হেফাজত করো, সুন্দর করে নামাজ পড়ো। আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা নামাজকে হেফাজত করো। নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে নামাজ আমরা অনেক সুন্দর করে পড়ব। যখনই নামাজের সময় হবে, নামাজের সময় হওয়ার সাথে সাথে আমরা আর দুনিয়াতে কোনো কাজ করব না। আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে কাজ ছেড়ে দিয়ে আমরা ইনশাআল্লাহ নামাজের দিকে ধাবিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা তোমরা নামাজে প্রতিষ্ঠা করো, ওয়া আতুস যাকাতা এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন আর তোমরা রুকুকারীদের সাথে করো। রুকুকারীদের সাথে রুকু করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। রুকুকারী কারা? যারা জামাতের সাথে নামাজ আদায় করে এরাই তো হচ্ছে রুকুকারী। আর আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এরপরে আল্লাহ তাআলা বলেন যারা নামাজ অলসতা করে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমরা ওই সমস্ত মুসল্লিদের যারা নামাজে নিয়মী নয়, নামাজ উদাসীন, নামাজ অলসতা করে, যে কয় রাকাত নামাজ পড়তো তার খেয়াল নেই, যে নামাজ যখন আমরা আদায় করব মনোযোগ সহকারে আদায় করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ যে মানুষকে দেখানোর জন্য যেন নামাজ না হয়, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। মানুষকে দেখানোর জন্য যদি আমরা নামাজ পড়ি তাহলে সেই নামাজ হবে আমাদের জন্য দুঃখের বিষয়। সম্মানিত মুসলমানে কিরাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ তো সফলতা অর্জন করেছে, মুমিনগণ তো সফল হয়েছে। কোন মুমিন সফল হয়েছে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিন সাথে নামাজ আদায় করে আল্লাহ বলে সেই মুমিন সফল হয়েছে। নামাজ আদায় করতে হবে খুশুর সাথে। যখন আমরা নামাজ আদায় করবো, যখন আমরা ইবাদত করতে মশগুল হব, তখন আমাদের দিলে এই চিন্তা থাকতে হবে যে আমি আল্লাহকে চিন্তা করতেছি, আল্লাহকে দেখে দেখে চিন্তা করতেছি, আমি রুকু করতেছি, আল্লাহকে দেখে দেখে রুকু করতেছি, আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি। এই ধ্যান এই খেলে নামাজ পড়তে হবে। আর এই ধ্যান এই খেয়াল যদি না আসে তাহলে এতটুকু ধ্যান করতে হবে আমি চামড়ার শক্তি দিয়ে কিন্তু আমার মাওলাকে দেখতে না পাই, কিন্তু আমার আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছি। এই খেলে সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই ধ্যান
এই খেলের সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে, যে দুনিয়ার কেউ না দেখলেও আমি যে নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে আমি কি চিন্তা ফিকির করতেছি দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে। যে আপনি এখন কি চিন্তা করলেন, কি গবেষণা করলেন, আপনি কি সংসারের চিন্তা গবেষণা করলেন না ব্যবসা প্রতিষ্ঠানের চিন্তা গবেষণা করলেন, যা কিছু চিন্তা করবেন এটা কিন্তু আল্লাহ জানে। আর নামাজ পড়ার সময় খুশি খুশির সাথে নামাজ আদায় করার নির্দেশ আল্লাহ দিয়েছে। আমরা যদি নামাজকে খুশি খুশির সাথে ইখলাসের সাথে পড়তে পারি, তাহলে আল্লাহ বলেন কত আফলাহাল মুমিনুন, এই মুমিনটা হবে সফল। আমরা তো নামাজ আদায় করি, আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি কখনো অশ্লীল খারাপ কাজ করতে পারে না। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আপনার কাছে যে ওহীর মাধ্যমে কিতাব পাঠিয়েছে, এই কিতাবটা আপনি তেলাওয়াত করুন, আদায় করুন। নিশ্চয় আমার সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বাকি। আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত। আর ব্যক্তি নামাজ পড়ে অশ্লীল খারাপ কাজ করে, তাহলে বুঝতে পারে নামাজ কবুল হচ্ছে না। যার নামাজ কবুল হয় সে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, সে ব্যক্তি কখনো করি কি শোকায়ত করতে না, সে ব্যক্তি কখনো করতে পারে না। এক কথায় এক খাঁটি নামাজি কোনো মানুষকে খান ভাষায় গালিগালাজ করতে পারে না। এটা আল্লাহ তাআলার বাণী। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। সম্মানিত মুসলমানেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৫টি পুরস্কার দান করবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ৫টি পুরস্কার দান করবেন। ১ নম্বর পুরস্কার হলো নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে কখনো রিজিকের অভাব দিবে না, রিজিকের অভাব দিবে না, রিজিকের অভাব থেকে তাকে মুক্ত রাখবে। যে ব্যক্তি নামাজ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি কখনো অভাব অনটন, অর্থাৎ সে ব্যক্তি রিজিকের কখনো অভাব অনটন থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পুরস্কার। এই ব্যক্তি নামাজ পড়বে, রাসূলুল্লাহ বলে তার কবরটা হবে বাগান, অর্থাৎ কবরের মধ্যে তাকে শান্তি দেওয়া হবে না। নাম্বার কিয়ামতের দিন নামাজ ব্যক্তির আমলনামাটা হাতে দেওয়া হবে। আর নাম্বার হলো পবিত্র বৃষ্টির আকারে পার হবে। ৫ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার হলো রিজিকের অভাব অনটন দিবে না। ২ নাম্বার কবরের আযাব থেকে মুক্তি দিবে। ৩ নাম্বার কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিবে। ৪ নাম্বার পবিত্র বৃষ্টির আকারে পার হবে। ৫ নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাত দান করবে। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আমাদেরকে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে প্রিয় রাসূল বলে সে ব্যক্তি 5 পুরস্কারের অধিকারী। আর কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে তাহলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না, দুইটা তৃপ্তির আকারে পার হইতে পারা কবরে তাদের ব্যক্তিকে কবরের মধ্যে ৯৯টি সাপের ব্যবস্থা করে রাখবে, বিষাক্ত সাপ। এই সাপগুলো দুনিয়াতে এত সেনা সাপের নিঃশ্বাস হতো, এই দুনিয়ার জলে প্রায় হয়ে যেত।